জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেরই অনুরোধ ছিল, অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে একটি ভিডিও বানিয়ে দিতে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউর জন্য। সেই জন্য আজকে আমরা দক্ষিণ দিনাজপুর জেলা সম্পর্কিত সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সমস্ত জেলা ওয়াইজ তোমাদের ইন্টারভিউয়ের জন্য আলোচনা করছি। তো এর আগেও কিন্তু আরও অনেক জেলা সম্পর্কে অলরেডি আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই জিকে দিশা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর যেগুলো এখনও পর্যন্ত আমরা ভিডিও করিনি সেগুলো কিন্তু সমস্ত সমস্ত জেলাগুলোই কিন্তু ভিডিও আকারে দিয়ে দেবো। আর যদি কারোর স্পেশাল অনুরোধ থাকে কোনো জেলা সম্পর্কে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই জেলাটা আগে বানিয়ে দেবো। ঠিক আছে, আর যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ অবশ্যই জিকে দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, প্রথম প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল, দক্ষিণ দিনাজপুর জেলাটি কবে গঠিত হয়? উত্তর হবে 1992 সালের 1 এপ্রিল। অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলাটি দ্বিখণ্ডিত হয়ে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি আলাদা জেলা গঠিত হয় 1992 সালের 1 এপ্রিল। পরের কোশ্চেনটা দেখে নিই কী ছিল। পরের কোশ্চেন ছিল, দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তর বা জেলা সদর কোনটি? ঠিক আছে, উত্তর হয়ে যাবে বালুরঘাট। ঠিক আছে, উত্তর হয়ে যাবে বালুরঘাট। দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তর বা জেলা সদর হচ্ছে বালুরঘাট। পরের কোশ্চেনটা দেখে নিয়ে কী ছিল। পরের কোশ্চেনটা ছিল যে এই জেলার আয়তন কত? ঠিক আছে, দেখে নিই। উত্তর হবে এই জেলার মোট আয়তন হলো 2219 বর্গমিটার। 2219 বর্গমিটার। ঠিক আছে, বর্গ কিলোমিটার হবে, 2219 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এই জেলার আয়তন। পরের কোশ্চেন হচ্ছে, দক্ষিণ দিনাজপুর জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অধীনে পড়ে? দেখে নিই, উত্তর হবে মালদা বিভাগ বা মালদা ডিভিশনের অধীনে পড়ে। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে, দক্ষিণ দিনাজপুর জেলায় মোট কয়টি মহকুমা বা সাব ডিভিশন আছে এবং সেগুলো কি কি? দেখে নিই, উত্তর বলছে এই জেলায় মোট 2টি মহকুমা রয়েছে, একটা হচ্ছে বালুরঘাট আর একটা হচ্ছে গঙ্গারামপুর। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে, দক্ষিণ দিনাজপুর জেলায় মোট কয়টি থানা এবং কয়টি ব্লক আছে? দেখে নিই, উত্তর বলছে এই জেলায় মোট 8টি থানা এবং 8টি সমষ্টি উন্নয়ন ব্লক বা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে। পরের কোশ্চেন বলছে, দক্ষিণ দিনাজপুর জেলায় 8টি ব্লকের নাম কি কি? আমরা তো দেখলাম দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 8টি ব্লক রয়েছে, সে 8টি ব্লক কি কি? দেখে নিই, উত্তর বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি, বংশীহারি এবং হরিরামপুর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, এই জেলার প্রধান নদীগুলোর নাম কি? এই জেলার প্রধান নদীগুলোর নাম কি? দেখে নিই, উত্তর হবে আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন এবং যমুনা, এইগুলো। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ইন্টারভিউ ধরতে পারে। তোমার যে জেলা থেকে তোমরা যাবে ইন্টারভিউ দিতে সেই জেলা সম্পর্কে কিন্তু কোশ্চেন ধরবেই। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে, দক্ষিণ দিনাজপুর জেলার ভৌগোলিক সীমানা বা চৌহদ্দি কী? ঠিক আছে, বলছে এই জেলার উত্তর পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ রাষ্ট্র এবং দক্ষিণ দিকে রয়েছে মালদা জেলা এবং বাংলাদেশ, আর পশ্চিমে রয়েছে উত্তর দিনাজপুর জেলা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে, দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত তপন দিঘি কোথায় অবস্থিত এবং এর ঐতিহাসিক গুরুত্ব কী? উত্তর হবে এটি তপন ব্লকে অবস্থিত। লোককথা অনুযায়ী লক্ষণ সেনের আমলে বা তার আগে রাজা তর্পণ এই বিশাল দিঘিটি খনন করেছিলেন পিতৃপুরুষদের তর্পণ করার জন্য। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে, জেলার একটি বিখ্যাত
প্রত্নতাত্ত্বিক স্থানের নাম বলুন যেখানে বান রাজার গড় অবস্থিত। ঠিক আছে, জেলার একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানের নাম বলুন যেখানে বান রাজার গড় অবস্থিত। দেখে নিই, উত্তর হচ্ছে গঙ্গারামপুরে বানগড় অবস্থিত। ঠিক আছে, গঙ্গারামপুরে বানগড় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে মৌর্য, গুপ্ত এবং পাল যুগের প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পরের কোশ্চেন দেখি কী ছিল। পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমান্ডি ব্লকটি কোন হস্তশিল্পের জন্য বিখ্যাত, বিশ্ববিখ্যাত? দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকটি কোন হস্তশিল্পের জন্য বিখ্যাত? দেখে নিই, উত্তর হবে কুশমন্ডির মহিষবাতান এলাকাটি কাঠের তৈরি মুখোশ শিল্প, কুশমন্ডির মহিষবাতান এলাকাটি কাঠের তৈরি মুখোশ শিল্প বা গমিরা মুখোশের জন্য জগৎ বিখ্যাত। পরের কোশ্চেন দেখে কী ছিল, বলছে এই জেলার অর্থনীতি প্রধানত কিসের ওপর নির্ভরশীল? দেখে নিই উত্তর, বলছে সম্পূর্ণভাবে কৃষির ওপর নির্ভরশীল। এখানে প্রধানত ধান, পাট, তৈলবীজ এবং আখ চাষ করা হয়। পরের কোশ্চেন দেখে কী ছিল, পরের কোশ্চেন ছিল দক্ষিণ দিনাজপুর জেলার সাক্ষরতার হার বা লিটারেসি অনুমানিক কত? ঠিক আছে, দেখি, উত্তর হবে 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার সাক্ষরতার হার 72.82। তার কারণ এর আগে কিন্তু এরপরে 2021 সালে কিন্তু আর আদমশুমারি করা হয়নি, লাস্ট 2011 সালেই জনগণনা হয়েছিল। ঠিক আছে, সেই অনুযায়ী 72.82। পরের কোশ্চেন দেখে কী ছিল, পরের কোশ্চেন ছিল 25 নম্বর কোশ্চেন, বালুরঘাট কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1948 সালে এই জেলার ঐতিহ্যবাহী বালুরঘাট কলেজটি প্রতিষ্ঠিত হয় 1948 সালে। পরের কোশ্চেন দেখি, বলছে এই জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়টির নাম কি এবং এটি কোথায় অবস্থিত? এই জেলায় একটাই বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা কোথায় অবস্থিত? সেটা হলো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং এটি বালুরঘাটে অবস্থিত। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এটি বালুরঘাটে অবস্থিত। পরের কোশ্চেন দেখি, 17 নম্বর কোশ্চেন বলছে হিলি জায়গাটি কেন বিখ্যাত? উত্তর হবে হিলি হলো ভারত বাংলাদেশ সীমান্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দর। 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় হিলির যুদ্ধ ঐতিহাসিক গুরুত্ব বহন করেছিল। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন বলছে এই জেলার কুশমান্ডি এবং বংশীহারা এলাকার কোন বিখ্যাত লোকনৃত্য উৎসব দেখা যায়? উত্তর দেখে নিই, বিখ্যাত গমিরা নৃত্য এবং খান নাচ এই জেলার অত্যন্ত প্রাচীন এবং লোকসংস্কৃতি, গমিরা নৃত্য এবং খান নাচ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 19 নম্বর কোশ্চেন ছিল দক্ষিণ দিনাজপুর জেলার বর্তমান জেলাশাসক বা পুলিশ সুপার কে আছে? এটার উত্তর আমি দিইনি, কারণ এটা চেঞ্জ হতে থাকবে। তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে ঠিক তার আগে একবার দেখে নেবে এইটা কী ছিল এই পোস্টে। ঠিক আছে, কারণ এগুলো ধরে কিন্তু। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। আজকে কিন্তু আমরা ভিডিওতে মোট 20টা কোশ্চেন আলোচনা করছি, তার আজকে শেষ কোশ্চেন। এরকমই কিন্তু আমরা পরপর ইন্টারভিউ সম্পর্কিত প্রতিটা জেলা ওয়াইজ ভিডিও দিতে থাকবো। তাছাড়া অন্যান্য ভিডিও কিন্তু সমস্ত রকমের ভিডিও কিন্তু আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাই এখনও পর্যন্ত যারা আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই জিকে দিশা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখো 20 নম্বর কোশ্চেনটা কী ছিল, পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রধান শহরগুলোর সাথে এই জেলার যোগাযোগ এর প্রধান মাধ্যম কি? দেখে নিই উত্তর, বলছে 34 নম্বর জাতীয় সড়ক বা NH 34 এই জেলার ওপর দিয়ে গেছে এবং রেল যোগাযোগের জন্য বালুরঘাট রেলওয়ে স্টেশনটি প্রধান মাধ্যম যা উত্তর এবং দক্ষিণবঙ্গের সঙ্গে যুক্ত করেছে। ঠিক আছে, আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পর্কে ইন্টারভিউ স্পেশাল ক্লাস ছিল, সেটা সম্পূর্ণ হলো। তা এইভাবেই যে তোমরা যদি আমাদের সঙ্গে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কিন্তু জিকে দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও,
আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।